শুভ সকাল বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাড়িতে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তো তার পরের দিন সকালবেলা তো বাড়িতে একটা ছোটো মোটো কিছু হলে দেখবে অনেক কিন্তু কাজ বেড়ে যায়। তো খাওয়া-দাওয়া করে শুতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। তো রাতে আর সেরকম কাজ সেরে রাখা হয়নি। আর উঠতেও একটু দেরি হয়ে গেছে। ৬টা ৬:৩০টার মতো কিন্তু বেজে গেছে। আর রোদ্দুরটাও এদিকে উঠে গেছে। আর সকালে না সূর্যিমামাটা একদম আমাদের এদিকে তো ফাঁকা পূর্ব দিকটা, মানে উঠেই মানে রৌদ্র বেরিয়ে যায় আর বাড়িতে রৌদ্র চলে আসে। আর দেখে মনে হয় কি অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখে মনে হয় বেলা হয়ে গেছে, এখনও আমি কাজ শেষ করতে পারলাম না। আর সকালের কাজ সকাল সকাল শেষ না করতে পারলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি মাঝখানে একদিন মানে ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ঝামেলা হচ্ছে। তো আমি বাড়িতে নেই, মানে ভয়েস ওভারটা দিচ্ছি এখন কিন্তু আমি বাবার বাড়িতে আছি। তো একটু সমস্যা হয়েছে, আমার মায়ের শরীর ভালো না। তো এর জন্য আমার ভিডিও মানে দিতে পারছি না ঠিকঠাক সেরকমভাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো। আর তোমরা জানো সমস্ত কাজকর্ম সেরে, সংসারের সমস্ত সেরে কিন্তু এই ভিডিও দেওয়া, আর মাথার মধ্যে নানান রকমের টেনশন থাকলে, মানে এসে থাকলে কিন্তু এই ভিডিওর কাজও কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু। আর কি করব, যেহেতু মানে এসেছি এখন এটা থেকে বেরোতেও পারছি না, আর মানে ঠিকমতো কাজও করতে পারছি না, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। তো এদিকে উঠে সমস্ত বাসি ঘরের থালা বাসন যা যা ছিল সেগুলো মানে বের করলাম, বের করে এখন বাসি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেই। তো এখনও কেউ ওঠেনি। আর কাজগুলো আমাকে একা হাতেই করতে হবে, কারণ বাড়ির যে যা, সে মানে বাবার বাড়িতে গেছে, নেই। কিন্তু আরেক যা এসেছে, তো বাড়িতে ননদ এসেছে, ননদের বড় এসেছে। তো ওরা তো আত্মীয় হয়ে এসেছে। তো ওরা আর কতটা মানে হেল্প করবে, তো যতটা করার করবে। তো এখন ওরা উঠেনি। তো বড় জাও এসেছে আবার। তো বড় জাও কিন্তু এদিকে উঠে উঠানটা মানে ঝাড় দিচ্ছিল, একটু হেল্প করছিল আমাকে, উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিল। তো এদিকে বড় দিদি আসলে আবার করে কিন্তু হাতে হাতে, মিথ্যে কথা বলবো না, কারণ দিদি আসে কিছুদিন পরে পরেই আসে। তো আসার পরে কিন্তু আসলে পরে মানে একদিন থাকে, দুদিন থাকুক থাকে, তো হাতে হাতে কিন্তু করে। তো এদিকে ঘরগুলো দিদি ঝাড় দিয়ে নিয়েছে, এদিকের ঘরগুলো। তো আমার ঘরটা আমি ঝাড় দিয়ে বেরিয়ে গেছি। তো দিদি এখন উঠান ঝাড় দিচ্ছে, আর আমি এক গাদা বাসন নিয়ে কিন্তু এখন কলপারে চলে এসেছি। তো বাসনগুলো এখন মাজবো আমি। তো আজকের কাজগুলো দুজা মিলেই করব। তো তোমাদের বলছিলাম যে প্রথমে আমি একাই করব, কিন্তু না, তো দেখলাম দিদি উঠে গেছে, দিদিও হাত লাগিয়েছে। তো দিদি শুধু খালি উঠানটাই ঝাড় দিয়েছিল, আর মানে সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়েছিল। আর দেখবে যে বাড়িতে থাকে তার একটা কাজের ইসে আলাদা, আর যে হঠাৎ করে আসে তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের ভাবটা কিন্তু আলাদাই হয়। তো এদিকে আমার যেগুলো কাজ সেগুলো তো আমাকে পরিপাটি করে করতেই হবে। তো ওদিকে যে দেখো সমস্ত বাসন এদিকে বের করে একটু একটু করে ধুয়ে নিয়েছি, বাসনগুলো তেঁতো লেগেছিলো। তো রাতে কিন্তু থালাতে পাতাতেই খাওয়া হয়েছিল। তবুও পাতাতে খেলেও দেখবে অনেক থালা বাসন কিন্তু মানে এসে হয়ে যায়। কারণ এটা সেটা রাখতে হয়, রান্নাবান্না করে অনেক থালা বাসনই হয়। আর রাতে কিন্তু কিছুই মেজে রাখা হয়নি, কিন্তু ঠান্ডা পড়েছিল। আর শীতের রাতে দেখবে না বাইরের কাজ করতে ভালো লাগে না, কিন্তু খাওয়া-দাওয়ার পরে ইচ্ছে করে তখন মানে শুয়েই পড়ি। তো এর জন্য রাতে আর সেরকম খাওয়া মানে কাজ করা হয়নি। আর বাসনগুলো আমি আজকে ভালো করে ছাই দিয়েই মাজবো। সমস্ত বাসনে মাংস, মাছ-টাছ এটা সেটা লাগানো মানে কীরকম বুঝতেই পারছো। একটা কিছু ছোটোখাটো কিছু হলে কীরকম হয়। তো এদিকে আমি ছাই দিয়ে সার্ফ দিয়ে ভালো করে বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম, আর এদিকে দিদির সাথে গল্প করছিলাম। তো দিদির ওইদিকে উঠান কিন্তু ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে, এখন কাঁঠালতলা ঝাড় দিতে চলে গেছে। আর তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই আমাদের বাড়িতে উঠোন কতটা বড়, কতটা জায়গা ঝাড় দিতে হয়। তো এদিকে বেলাটাও মানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর পুরনো বাড়িতেই তো আমাদের থালা বাসন মাজতে হয়, আর কলতলা পুরনো বাড়িতেই। তো এখানে আমি থালা বাসনগুলো মাজছি।
তো এদিকে এখন এই যে মাজা হয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলো সমস্ত এই যে ধুয়ে নেব ভালো করে কিন্তু। আর ছাই দিয়ে বাসন মাজলে খুব চকচক করে। আর দেখবে বাসন মাজলে বাসন যদি একটু চকচক না করে না একদমই কিন্তু ভালো লাগে না। বাসনে দেখবে জল দেওয়ার পরে যাতে জলটা না থাকে বাসনের মধ্যে সুন্দর মানে লাগে। আর কখনো, কখনো দেখবে বাসন মাজলে বাসন থেকে মানে জলগুলো ছাড়া, ছাড়া ভাব হয়ে সরে যায়। তখন দেখে মনে হয় যেন না থালা বাসনগুলো মনে হয় পরিষ্কার হয়নি ভালো করে। কিরকম যেন একটা লাগে। আর দেখবে নিজের কাজই যদি নিজে পরিপাটি করে করি, সুন্দর করে করি বা একটু দেরি হোক, তবুও যেন মনে একটা আলাদা শান্তি লাগে। তো কাজ মানে ভালো করে না করলে না নিজেরও যেন একটা কিরকম লাগে যে এই কাজটা হয়তো ভালো হলো না, কিরকম লাগলো, ভালো লাগছে না। মানে নিজেরও একটা মানে মনের দিক থেকে কিন্তু শান্তি আসে না। তো এদিকে আমি এখন একে, একে আর আমি কলতলায় বাসন মানে মেজে না এভাবে কলে চাপ দিয়ে ধুতেই মানে আমার ভালো লাগে। অনেকে আবার বালতিতে জল ভরে, ভরে ধুয়ে নেয়। তো আমার আবার ওরকম ভালো লাগে না। যে যেভাবে মানে অভ্যস্ত হয় কাজে, তাকে তো সেভাবেই মানে কমফোর্টেবল মনে হয় কাজ করতে কিন্তু। তো আমি ওইভাবেই কিন্তু কলে চাপ দিয়ে, চাপ দিয়ে মানে করছিলাম। আর ওইদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো স্নান-ধান করে ওইদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে তারপরে এদিকে এসে দেখি তো গোরানে এদিকে গোবর রয়ে গেছে। তো গরুগুলো সরিয়ে দিয়েছে। তো ভাবলাম আমি পুজোটা আগে দিয়ে নেই, তারপরে এই কাজগুলো করব। তো এদিকে বেলা হয়ে যাচ্ছে আবার পুজো দিতে। আর বেলাও কিন্তু অনেকটাই হয়েছে। তো সকালে তো রান্নাটা আজকে আমি আর করছি না। তো রান্না বলতে আজকে আর কিছু সেরকম রান্না নেই। কালকের অনেক কিছু রয়েও গেছে। তবুও শুধু ভাত করতে হবে আর একটা সবজি করতে হবে। কারণ সবাই তো আর বাসি খাবার খাবে না। আমার বড় তো বাসি খাবার খাবে না। তো আমার ভাসুর মানে বাসি কোনো কিছুই খেতে চায় না। তো ওগুলো আমরা খাবো, ওগুলো গরম করে, করে আর ভাত তো একটা করতেই হবে। এর জন্য মাকে বললাম, "তুমি শুধু ভাতটা করতে পারবে তো? ভাতটা করো।" আমি সমস্ত রেডি করে দিয়েছি। তো মা শুধু ভাতটা করছিল আর একটা সবজি শুধু করছিল। তো আমি এদিকে বাইরের বাকি কাজগুলো আরও যে ছিল সেগুলো করছিলাম। তো এদিকে আমি এখন গোরান পরিষ্কার করতে কিন্তু চলে এসেছি। গরুগুলো সরিয়ে দিয়েছি, জায়গাটা তো পরিষ্কার করতেই হবে। আর আমাদের না সংসারে এক্সট্রা অনেক কাজ থাকে কিন্তু ওই যে গ্রামের মানে সংসার বুঝতেই পারো বাড়িতে গরু বাছুর থাকলে কত রকমের কাজ বের হয়।